দর্শক মণ্ডলী আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার কৃষ্ণপদ সাহা, কলোরেক্টাল সার্জন। আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে পাইলস চিকিৎসায় লঙ্গ না লেজার। অনেকেই কনফিউশনে ভোগেন এবং অনেকেই জানতে চান যে আমার পাইলস হয়েছে, আমার হেমোরয়েড হয়েছে, আমি কোনটি ব্যবহার করব, কোন অপশনটি আমার জন্য দিবেন, লঙ্গ না লেজার। তো এটা সম্পর্কে আমি বলতে চাই। তার আগে আমি বলবো যে পাইলস আসলে কি। পাইলস হচ্ছে যে মলদ্বারের একটি সমস্যা। এটি মলদ্বারের আমরা ভিতরের দিকে অনেকগুলো রক্তের জালিকা থাকে, যে জালিকাগুলো ফুলে ফেঁপে বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়, ঝুলে যায়। এখান থেকে রক্ত যায়, আবার এটির মাংসের পিণ্ড হয়ে মাঝে মাঝে এটিকে বাইরে বেরিয়ে আসে মলত্যাগের সময়, আবার ভিতরে চলে যায়, আবার কখনো ভিতরে যায় না। এই সমস্যাটিকে আমরা পাইলস বা হেমোরয়েড বলে থাকি। এটাকে আমরা গ্রাম বাংলায় অশ্ব রোগটাকেও অশ্ব বলে থাকি। তো এই রোগটা হলে এগুলো অনেকগুলো পর্যায়ে থাকে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ডিগ্রি। এগুলোর গুরুত্ব, এগুলোর সিভিয়ারিটি অনুসারে এই ডিগ্রিগুলো আমরা ভাগ করে থাকি। তো এইটা হলে কি করা উচিত? সাধারণত এগুলো হলে কলোরেক্টাল সার্জন বা আমাদের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এবং আমরা এগুলো দেখে নির্ণয় করি যেটা কোন পর্যায়ে আছে, প্রথম ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। তো যদি প্রথম এবং সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড হয় বা পাইলস হয়, সেক্ষেত্রে আমরা জীবনযাত্রার মানে পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন অ্যাডভাইস করে থাকি, এবং সঙ্গে আমরা কিছু ঔষধপত্র দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। সাধারণত এই দুইটা পর্যায়ের পাইলসের অপারেশন লাগে না, যদি খুব বেশি রক্ত না যায়। তবে দ্বিতীয় এবং তৃতীয় ডিগ্রি পাইলসের ক্ষেত্রে সাধারণত অপারেশন লাগে, এবং সঙ্গে জীবনযাত্রার মানের পরিবর্তনও কিন্তু প্রয়োজন হয়। তবে অপারেশনের অনেকগুলো পদ্ধতি আছে। আমরা তো অনেকগুলো পদ্ধতি অপারেশনের জন্য ব্যবহার করে থাকি। যেমন আমরা কেটে অপারেশন করি। আধুনিক পদ্ধতির অনেকগুলো ডপলার পদ্ধতি আছে, লেজার পদ্ধতি আছে, আবার এই পাইলস চিকিৎসায় লঙ্গ পদ্ধতিও কিন্তু আছে। তাহলে কোন পদ্ধতিটা আপনার জন্য ভালো, বা আমাদের কাছে আপনারা অবশ্যই জানতে চান যে আমার জন্য কোন পদ্ধতিটা ভালো হবে, কোন পদ্ধতিটা খরচ কম হবে, এই ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু সবাই জানতে চায়। তাই পাইলসের ক্ষেত্রে লঙ্গ না লেজার, যে সমস্ত পাইলসের ক্ষেত্রে অপারেশন লাগে, অপারেশন ইন্ডিকেশন আছে, সেই সমস্ত ক্ষেত্রে যদি আমি লঙ্গর ক্ষেত্রে বলি, লঙ্গটা হচ্ছে একটা মেশিনের সাহায্যে, লম্বা একটি মেশিন, এটির সাহায্যে করা হয়। এটি মলদ্বারের ভিতরে ঢুকিয়ে পাইলস বা হেমোরয়েডের যে অংশটা, এটা কেটে বের করে ফেলা হয়। এতে রক্তপাত কম হয় এবং অবশ্যই ব্যথাও কম হয়। তবে এটি একটি আধুনিক পদ্ধতি, এবং এই সমস্ত রোগীর আমরা যে অপারেশন করে থাকি, রোগীদের স্যাটিসফ্যাকশন বলেন, স্বস্তি অনেক ভালো, এবং এটার ফলও আমরা ভালো পাচ্ছি। তাহলে পাইলস চিকিৎসায় লঙ্গ একটি ভালো পদ্ধতি, আধুনিক পদ্ধতি, এবং এটি অবশ্যই রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি অপারেশন। এখন আসি লেজার। লেজারটা কি? লেজার হচ্ছে একটা আলোকরশ্মি। এটা একটি সুতার মতো একটি তার দিয়ে এই আলোকরশ্মিটা পাইলসের ভিতরে ওই জালিকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এবং ওইখানে বার্ন করে পুড়িয়ে আস্তে আস্তে বের করে নেওয়া হয়। তাহলে কি হলো? এটা হলো যে একটা আঙুর যেমন আমরা দেখে থাকি, এই আঙুরটা একদম চুপসাই গেলে কিশমিশ যেভাবে হয়ে যায়, পাইলসটা তখন ওইভাবে চুপসিয়ে যায়। এটাও রক্তপাত কম হয় এবং ব্যথামুক্ত একটি অপারেশন। এটিও আধুনিক একটা অন্যতম ভালো একটি অপারেশন, যেটা আপনি অবশ্যই এই সার্জারিটা আপনি করতে পারেন আপনার যদি পাইলস হয়ে থাকে। তাহলে আমরা এখন দেখতে পাই যে পাইলস চিকিৎসায় লঙ্গ না লেজার। তা আমি বলবো যে দুইটা পদ্ধতিই ভালো পাইলস চিকিৎসায়, এবং আমরা অনেক সময় দেখে সিদ্ধান্তই নিই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাইলসটা, অপারেশনের এই পাইলস এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এটার জন্যে লঙ্গটাই ভালো হবে। আবার এমন কিছু পর্যায়ে থাকে পাইলসের, যেটাকে আমরা বলে থাকি যে লেজার আপনার এটার জন্য ভালো হবে। আমরা দেখেই সিদ্ধান্ত নিই যে আপনার কোন পদ্ধতিটা ভালো হবে। তবে পাইলসের ক্ষেত্রে লঙ্গ না লেজার, আমি বলবো দুইটা পদ্ধতিই খুবই আধুনিক এবং খুব উপকৃত দুইটা পদ্ধতি। ধন্যবাদ আপনাদের সবাইকে।